ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে আপনি সেটআপ করবেন, ব্যাংক সেটআপ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো এখানে দেখুন একটি পেজে কন্টেন্ট সেটআপ রয়েছে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এসেছে। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনি কিভাবে করবেন ফুল প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। যারা নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি করতে যাচ্ছেন অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে সেটআপ অপশনে ক্লিক করে দিলাম, এরপর এখানে অ্যাড টুলে ক্লিক করে দিব। অ্যাড টুলে ক্লিক করে দেওয়ার পর এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন এই যে এখানে নিচে লেখা রয়েছে অ্যাড টুল, এখানে ক্লিক করলে দেখুন এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনার অলরেডি যদি পে আউট থাকে তাহলে কিন্তু সেখানেও কিন্তু চলে যেতে পারে, এবং নতুন করেও কিন্তু আপনার হচ্ছে ব্যাংক সেটআপটা এবং সে সাথে টিন সার্টিফিকেটের যে সেটআপটা রয়েছে সেটা কিন্তু চাইতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা এখানে আবার হচ্ছে এখানে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখুন এখানে কি বলতেছে, আমার ব্যাংক অ্যাকাউন্টটা সেটআপ করতে বলতেছে। আমরা এক ক্লিকের মধ্যে কিন্তু কি করলাম, সেটআপটা কমপ্লিট করে নিলাম, যেহেতু আমার অলরেডি কি আছে, পে আউটটা এখানে অলরেডি আছে, যেহেতু মনিটাইজেশনটা ছিল। তো আমি যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করি, এখানে হচ্ছে আপনার ডলার দেখতে পারবেন। এরপর এখানে দেখুন যে সমস্ত অ্যাডসগুলো এখানে রয়েছে সেগুলো দেখতে পারবেন, এবং এখানে বলতেছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট। তো এখানে পে আউট সেট আপটা আমরা করে নিচ্ছি। তো এখানে দেখুন এখানে হচ্ছে নামগুলো দেখতে পারবেন। এরপর এখানে কি করতে হবে আমাকে, এখানে হচ্ছে নিচের দিকে এখানে সব কিছু ক্লিয়ার থাকলে নিচে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে হচ্ছে নাম এবং হচ্ছে লাস্ট নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি, এগুলো অবশ্যই ঠিক আছে। এরপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতেছেন এখানে কান্ট্রি এবং বিজনেস টাইপ দুইটা এখানে রয়েছে, বাংলাদেশ এবং ইন্ডিভিজুয়াল, এটা ঠিক রয়েছে। জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। যেহেতু অলরেডি আমার এগুলো ছিল সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট এগুলো কি করব, দেখে নিব, বাট যদি ঠিক থাকে তাহলে এখানে জাস্ট কমপ্লিট করে নেব। এরপর এখানে কি করব, এখানে হচ্ছে আমরা জাস্ট একটা যে নিচের দিকে দেখুন এখানে যে ইমেল দেওয়া রয়েছে এবং ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, এখানে জাস্ট আমরা এখানে টিক মার্কটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। এখানে কিন্তু আমাদের কিছু বসাতে হবে না, যেহেতু অলরেডি আমাদের পে আউটটা এখানে আছে। যারা ভাবতেছেন এটা কিভাবে করবেন একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে দেখুন আমার ডাচ বাংলা ব্যাংকের একটা হচ্ছে অ্যাকাউন্ট এখানে রয়েছে, জাস্ট এটা টিক মার্ক দিয়ে এখানে লিঙ্ক পে আউট মেথড এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাড ট্যাক্স ইনফো, অর্থাৎ ট্যাক্সটা আমাদের হচ্ছে পুনরায় সাবমিট করতে হবে। তো এটা আমি অ্যাড ট্যাক্সের উপরে ক্লিক করে দিলাম। এরপর নতুন একটি পেজে চলে আসবে, অর্থাৎ এখানে ফেসবুকটা এখানে লগ ইন করতে বলবে, ফেসবুকটা লগ ইন করে নেবেন। এখানে আমি সেভ করে দিচ্ছি। তো এটা হচ্ছে সেভ করে দেওয়ার পর আবারও হচ্ছে একটু নতুন করে নতুন ইন্টারফেসে চলে আসবে। এখানে যে কন্টিনিউ আমার নামের উপরে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আবারও এখানে কন্টিনিউ এমডি সাদিকুল এটার উপরে ক্লিক করে দিব। পেজটা লোডিং নেওয়ার পর এখানে কি করব, এখানে দেখুন এখানে তিনটা অপশন পাবেন। এখানে হচ্ছে টেক্সটটা আমাদের সাবমিট করতে হবে, এখানে প্রথমটা দিতে হবে নো, দ্বিতীয়টাও নো দিয়ে আমাদের হচ্ছে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে কি করতে হবে, আমাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ থেকে আমরা করতেছি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে, এখানে আর কিছু করতে হবে না। আমি নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আবার কিন্তু ওই সেম অপশনগুলি চলে আসছে। এরপর এখানে কি করবো, আবারও নেক্সটে, এখানে আবারও নেক্সটে ক্লিক করে দিব। আমি বলতেছি এখানে কিন্তু অলরেডি আমাদের কাছে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিব। অলরেডি কিন্তু আমাদের এখানে এগুলো কিন্তু আগেই সেট করা ছিল, যেহেতু আমাদের নতুন একটা পে মানে অলরেডি একটা পে আউট ছিল, এই পে আউটেই জাস্ট আমরা এগুলো সেট আপ করতেছি। এরপর নিচের দিকে চলে আসবো। এখানে দেখুন যে এখানে টিক মার্ক দেবো, উপরে একটা টিক মার্ক দিয়ে এখানে জাস্ট সিগনেচারের নামটা দিব, অর্থাৎ যার হচ্ছে টিন সার্টিফিকেট দিয়েছেন ওর সিগনেচারটা এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ নামটি দিয়ে দিতে হবে। এখানে ফুল নাম বা হচ্ছে আপনার যদি শর্ট নাম থাকে তাহলে সেটা এখানে বসিয়ে দিয়ে নেক্সটের উপরে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করবো, একটু নিচের দিকে চলে আসবো, এগুলো আপনি চেক করে নিতে পারেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবো সাবমিট ফর্ম, এটার উপরে ক্লিক করতে হবে। তো এটার উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, বা আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই যে এখানে আমরা জাস্ট একটু নিচের দিকে চলে আসবো, বা এখানে আপনি এটাকে হচ্ছে ডাউনলোডও করে রাখতে পারেন। দেখুন এই যে অ্যাডস ট্যাক্স যেটা রয়েছে বা আমাদের টিন সার্টিফিকেট যে সাবমিটটা রয়েছে সেটা কিন্তু ফাইনালি দিয়ে দিলাম বা কমপ্লিট করে নিলাম। আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে কিন্তু এই অপশনটা এখানে দেখতে পারবেন না। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনার আগের পে আউটের মধ্যে কিন্তু আপনার ব্যাংক সেটআপ টিন সার্টিফিকেট অ্যাড করে নিতে পারবেন।